হাক্কু বিহুসনি সাহাবাতি। নবী গো, আমার কাছে সৎ ব্যবহার পাওয়ার অধিক উপযুক্ত কে? ক্বালা উম্মুকা, নবী বললেন তোমার মা। ক্বালা সুম্মা মান, বললেন এরপরে কে? ক্বালা উম্মুকা, নবী বললেন তোমার মা। ক্বালা সুম্মা মান, এরপরে কে? ক্বালা উম্মুকা, নবী বললেন তোমার মা। ক্বালা সুম্মা মান, প্রশ্ন করলেন এরপরে কে? ক্বালা আবুকা, নবী বললেন তোমার বাবা। ক্বালা সুম্মা মান, এরপরে কে? ক্বালা আদনাকা, আদনাকা, নবী বললেন এরপরে তোমার পাড়া প্রতিবেশী, তোমার আত্মীয় স্বজনের সাথে সৎ আচরণ করবে। একটু চিল্লিয়ে বলেন না সুবহানাল্লাহ। এখন মায়ের কথা কয়বার? আরো আসতে বলেন, চিল্লিয়ে বলেন, 3 বার। মায়ের কথা 3 বার। বাবার কথা কয়বার? বাবার দাম কমে গেল নাকি? চিল্লিয়ে বলেন, বাবার দাম কমে গেল নাকি? না, বাবার দাম কমে না, কমে না। মায়ের অধিকার বাবার অধিকার এক সমান, ঠিক না? মায়ের অধিকার আর বাবার অধিকার এক সমান। তবে মায়ের কথাটা 3 বার বলার পিছনে যেই কারণ, সেই কারণটা হলো মায়ের মধ্যে 3টা দুঃখ, 3টা যন্ত্রণা, যেই যন্ত্রণা পৃথিবীর কোন বাবা কোনদিন ভোগ করে না। নবী মায়ের কথা 3 বার বললেন। এটা কোরআনের আরো 2টা আয়াতের ব্যাখ্যা। ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু কুরহাও ওয়া ওয়াদাআতহু কুরহা। সূরা বনী ইসরাঈলের আরেক আয়াতে আল্লাহ বলেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন ওয়া ফিসালুহু ফি আমাইন আনিশকুর লি ওয়া লিওয়ালিদাইকা ইলাইয়াল মাসীর। কথা বুঝতেছেন? কি বলেন, কথা বুঝতেছেন? যেটা দিয়ে তো আজকে ঘুমাচ্ছেন নাকি? আমার ভাইরা আমার, আল্লাহ পাক বলেন, আমি বিশ্ব জগতের মানুষকে ওসিয়ত করলাম, মানুষ যেন মা বাবার সাথে সৎ আচরণ করে, বিশেষ করে মায়ের সাথে যেন সৎ ব্যবহার করে। কেননা দুঃখের পরে দুঃখ, যন্ত্রণার পরে যন্ত্রণা মায়েরা ভোগ করেছেন। সন্তান যখন মায়ের গর্ভে যায় রে, 1 দিন 2 দিন না, 9 মাস 10 মাস 10 দিনে মায়ের গর্ভে থাকে। মা দুর্বল হয়ে যায়, এত কষ্ট পান, যেই কষ্টের খবর পৃথিবীর কোনো বাবা কোনোদিন জানে না। আর আমি আপনি যখন
মায়ের গর্ভে গিয়েছিলাম, তখন মায়ের ঋতুস্রাব আল্লাহ বন্ধ করে দিয়ে মায়ের নাভির সাথে, সন্তানের নাভির সাথে একটা তার লাগাইয়া আল্লাহ পাক মায়ের পেটের মধ্যে মায়ের খুনগুলি খাওয়ায়া এই 10 মাস 10 দিনে সন্তানের লালন পালন করলেন। মায়েরা রক্ত শূন্যতায় পড়ে যায়, মা লজ্জায় কারো বাড়ি কারো ঘরে যায় না, চলতে কষ্ট, বসতে কষ্ট, ঘুমাইতে কষ্ট হয়। রাত্রি বেলায় বাবা ঘুমায়, মাও ঘুমায়, গভীর রাত বাবার ঘুম ভাঙ্গে না, কিন্তু মায়ের ঘুম ভেঙে যায়। তার কারণ মায়ের গর্ভে যখন সন্তান যায়, সন্তানের হাত পা গুলা যখন নাড়াচাড়া করি, তখন মায়ের ঘুম ভেঙে যায়। মা গভীর রাত আমার আল্লাহর দরবারে চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে কান্দে আর বলে, আল্লাহ যত কষ্ট আমি মা সহ্য করে নিব, তারপরেও আমার গর্বের ফসল তুমি ধ্বংস করে দিও না রে। যেই মা দুঃখের পরে দুঃখ, যন্ত্রণার পরে যন্ত্রণা ভোগ করেছেন গর্ভে বহন করার সময়, এই জন্যে এমন কষ্ট পৃথিবীর কোনো বাবা করেন না, অনুভব করতে পারেন না। যার কারণে আল্লাহর হাবিব বললেন, 1 নম্বরে তোমার মায়ের সেবা করো। যেই মা এত কষ্ট করেছে রে, এমন মায়ের কলিজায় কোনোদিন আঘাত দিও না। একটু চিল্লে বলেন না সুবহানাল্লাহ। 2 নম্বরে মায়ের কথা বললেন, وَوَصَّيْنَا الْإِنسَانَ بِوَالِدَيْهِ حَمَلَتْهُ أُمُّهُ كُرْهًا وَوَضَعَتْهُ كُرْهًا। আমি নাসার আহমদ, আপনি আব্দুল করিম, আব্দুল রহিম, আব্দুল গফফার, যেদিন এই দুনিয়ায় মায়ের গর্ভ থেকে এসেছেন, সেদিন মায়ের একটা প্রসব বেদনা শুরু হয়ে গেল। এই ব্যথায় মা, অনেক মা 2 দিন 3 দিন 5 দিনও থাকে। অনেক মায়েরা হসপিটালে যায়, এমনকি অঙ্গহানি করে ফেলে, সিজার হয়ে জীবনটাকে ধ্বংস করে ফেলে। আর ব্যথাটা এমন ভাবে বাড়তে থাকে, এক একটা প্রসব বেদনার যন্ত্রণা যেন একটা মৃত্যু যন্ত্রণা। খানা নাই, পিনা নাই, জবাই করে দেওয়া মুরগির মতো মা ঘরের কোনায় গড়াগড়ি করে। পৃথিবীর কোন বাবা জানে না সন্তান প্রসবের কালে মায়ের যে কি কষ্ট, এটা আরেকজন মা বলতে পারেন আর আল্লাহ বলতে পারেন। এই ছাড়া পৃথিবীর কারো বলার ক্ষমতা নাই রে। আমি আপনি যখন মায়ের রেহেমে ছিলাম, মাথা ছিল উপরে, পাও দুটো ছিল নিচে। আমার আল্লাহ মায়ের গর্ভের মধ্যে একটা ব্যথা সৃষ্টি করে দিয়ে মাথা দিয়ে আসলেন নিচে, পাও দুটো নিয়ে গেলেন উপরে। সন্তান ফুটবলের মতো গোল। একজন ফেরেশতা মায়ের গর্ভের মধ্যে আমার আল্লাহ পাঠাইয়া দেন। ওই ফেরেশতা যাইয়া সন্তানের মাথায় ধরে আর পায়ে ধরে একটা টান মারে, সন্তান লম্বা হয়ে যায়। সন্তানের পাও যায় মায়ের কলিজার মধ্যে লাথি মেরে দেয়। আর এই মায়ের কলিজায় লাথি মেরে ঠেস লাগায়া সন্তান দুনিয়াতে এসে যায় রে। মা চিৎকার করে জমিনে পড়ে, গড়াগড়ি করে বেহুশ হয়ে যায়। পৃথিবীর কোনো ডাক্তার নাই, ঔষধ নাই, কবিরাজ নাই যে মায়ের জ্ঞান ফিরিয়ে দিতে পারে। কিন্তু আমার আল্লাহ
সন্তান দুনিয়াতে আসার সাথে সাথে সন্তানের মুখের মধ্যে একটা কান্নার আওয়াজ দিয়ে দিলেন। সন্তান যখন ওয়া করে কেঁদে উঠে, ওই কান্নার আওয়াজটা যখন মায়ের কানে পৌঁছে যায়, তখন মা এই যন্ত্রণার কথা ভারোয়ানি ভুলে যায়। যেই মা এত কষ্ট করলেন, প্রসব বেদনার যন্ত্রণা ভোগ করলেন, যেই মায়ের কলিজায় লাথি মারিয়া দুনিয়াতে আসলাম, এমন মায়ের কলিজায় কোনদিন আঘাত দিও না রে। নবীজি বলেন, দ্বিতীয় নম্বরেও এমন মায়ের সাথে সদাচরণ করো, এমন মার মনে কোনদিন ব্যথা দিবে না। 3 নম্বরে মায়ের কথা কেন বললেন? ওয়া ফিসালুহু ফি আমাইন। আপনাদের এলাকায় 1 কেজি গাভীর দুধের দাম কত? কত? হ্যাঁ, 50 থেকে 60 টাকা। যদি গাভীর দুধের দাম 60-70 টাকা হয়, এবার আপনাদের কাছে আমি বললাম, হিসাব না করে শুনাইয়া দেন, 1 কেজি মায়ের দুধের মূল্য কত? 1 কেজি নয়, একটা ফোঁটা দুধের মূল্য দেওয়ার ক্ষমতা পৃথিবীর কোন মানুষের নাই রে। এইভাবে মা সন্তানের 2 বছর পর্যন্ত দুধ পান করাইলেন। আমি আপনি দুনিয়াতে আসলাম, আঙ্গুর খেতে পারি না, আপেল খাওয়া শিখি না, গাভীর দুধ খাওয়া শিখি না, ভাত খেতে পারি না, মাছ খেতে পারি না, দুনিয়ার পানিও পান করতে পারি না। আমার আল্লাহ মায়ের বুকের মধ্যে সন্তানের রিজিকের ব্যবস্থা করে দিয়েছেন। মা 2টা বছর একাধারে দুধ পান করালেন। তাফসীরে রুহুল মানিতে আল্লামা আলুসী রহমাতুল্লাহি আলাইহি বলেছেন, যেই সন্তান সবচেয়ে কম দুধ মায়ের বুকের দুধ পান করেছে, তারপরেও ওই সন্তানটা 2 বছরে 9.5 মণ দুধ পান করে। তো জোরে করেন আল্লাহু আকবার। কয় মণ? 9.5 মণ। 1 কেজি গাভীর দুধের দাম যদি 60 টাকা হয়, 9.5 মণ মায়ের দুধের দাম কত? এটা দেওয়ার ক্ষমতা পৃথিবীর কারো নাই। এই জন্য আমার নবী বললেন, যেই মা তোমাকে কষ্ট করে, রাত্রে ঘুম হারাম করে, বসে বসে তোমাকে দুধ খাওয়ালো, কাজ করতে গেলে তুমি ওয়া ওয়া করে কেঁদেছো, মা কাজকর্ম বন্ধ করে সন্তানের আয়া খাওয়ায়া তাকে ঘুম লওয়ায়া সান্ত্বনা দিলে নাকি? তুমি খাইতে বসেছ, মা খেতে বসছেন, সন্তানে কেঁদেছে, মা খানা বন্ধ করে সন্তানের কান্না আগে থামাইছে। যেই মা এভাবে 2টা বছর দুধ পান করালেন, এমন মায়ের সাথে সৎ আচরণ করবা, এমন মায়ের সাথে কোনোদিন দুর্ব্যবহার করবা না, এমন মার কলিজায় কোনোদিন আঘাত দিবে না গো। একটু চিল্লে বলেন না সুবহানাল্লাহ। বাবার কথা বললেন কেন? বাবা জন্মদাতা। যখন আমি আপনার মায়ের রেহেমে গেলাম, বাবা কত আনন্দ পাইছেন, পৃথিবীর কারো কাছে বলে না মনে মনে আনন্দ, আমি সন্তানের বাবা হতে যাচ্ছি। আবার বিবিকে নিয়ে ডাক্তারের কাছে যায়, পরীক্ষা নিরীক্ষা করে, সন্তান যখন দুনিয়াতে এসে যায়, বাবার আরামের কথা ভুলে যায়, দোকানপাটে গিয়ে টাকা খরচের হিসাব বেড়ে যায়,
কত রোদ্রে শুকায়, কত বৃষ্টিতে ভিজে, কত পানিতে ডুবায়, রিক্সা চালায়া গাড়ি ড্রাইভিং করে, বিদেশ যায়া প্রবাসী জীবন যাপন করে, টাকা কামাই করে, সন্তানের পিছনে টাকা ব্যয় করে, এই সন্তানের মানুষ করে, লেখাপড়া করে, সন্তানের রিজিকের ব্যবস্থা করে। বাবা আরাম করে না, সন্তানের আরামের জন্য যত কিছু করার করে। কই যেই বাবা জন্মদাতা, যেই বাবা দুনিয়ার আরাম আয়ের সন্তানের জন্য ত্যাগ করলো, যেই বাবা জোয়ানি জীবনটাকে বুড়া করে দিল, চুল দাড়ি গুলো পাকিয়ে দিল, এই সন্তানের পিছনে দৌড়াতে যায়। ও দুনিয়ার মুসলমানেরা রে, এমন বাবার কলিজায় কোনোদিন আঘাত দিও না। এমন বাবার সাথে সৎ আচরণ করবে। একটু চিল্লে বলেন না সুবহানাল্লাহ। আমার প্রাণের বন্ধুরা রে, দুনিয়ার সব অপরাধ কুল্লু যুনুবি ইয়াগফিরুল্লাহু তাআলা মিনহা মা শাআ ইল্লা উকুকাল ওয়ালিদাইন। সমস্ত পাপের সাজা আল্লাহ যেটা ইচ্ছা করেন, যে কোনো পাপ ক্ষমা করে দিতে পারেন, কিন্তু মা বাবার বেয়াদবের আল্লাহ কখনো মাফ করবে না রে।